হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আজকের একটা নতুন ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা এর আগে আমার দুটো ব্লগে পুরুলিয়া দেখেছো, আর আজ হলো সেই পুরুলিয়ার বিখ্যাত মুখোশ গ্রাম বা চরিদা, যেটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। এখানকার কিছু কিছু শিল্পী তো গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও রেকর্ড করে ফেলেছে তাদের হাতের কাজের জন্য। আমরা চরিদা গিয়েছিলাম দুপুরের টাইমে, যেই সময় মার্কেট একদমই খোলা ছিল আর শিল্পীরাও তাদের বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। কি সুন্দর তাদের হাতের কাজ দেখো, এত সুন্দর মুখোশগুলো বানিয়েছে যে প্রত্যেকটা মানুষ, যারা আমরা বা আমাদের সাথে সাথেও যারা অন্যান্য ট্যুরিস্টরাও গেছিল, তারাও কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে ওদের হাতের কাজ দেখছিল। এই ছোট ছোট যে মুখোশগুলো, এগুলো জোড়া 30 টাকা, 40 টাকা, 50 টাকায় কিন্তু ওরা বিক্রি করে দিচ্ছিল। মানে এতটা কষ্ট করে এত সুন্দর কাজের দাম কিন্তু ওরা ভীষণই মিনিমাম প্রাইস রেখেছিল। আচ্ছা, বলতে পারবে এই মুখোশগুলো ওরা কিভাবে তৈরি করে? দেখে মনে হচ্ছে না মাটির তৈরি, কিন্তু না, মাটির তৈরি কিন্তু একটা মুখোশও নয়। প্রত্যেকটা মুখোশই কাগজের তৈরি। কাগজকে ওরা জাল দিয়ে একটা মণ্ড মতো বানায়, আর সেই মণ্ডটাকে ওদের যে বিভিন্ন ছাঁচ আছে তার মধ্যে ফেলে তার আদলে গড়ে নেয় এই নানা রকমের মুখোশ। এই পুরুলিয়ার চরিদা গ্রাম যেমন ওয়ার্ল্ড ফেমাস, তেমনি এখানকার মুখোশ কিন্তু সারা বিশ্বের বিভিন্ন কোণায় থাকা অনেক মানুষের ড্রয়িং রুমে শোভা পায়। আমরাও সেরকম ছোটোখাটো কিছু মুখোশ কিনেছিলাম, এবং কেনার সময় এদের কাজের বিভিন্ন কী উপকরণ বা এরা কী রং ব্যবহার করে, এরকম ছোটোখাটো টুকটাক ডিটেলস নিয়ে নিচ্ছিলাম। এই যে দেখো, এই যে দোকানটাতে আমরা দাঁড়িয়েছি, ওই যে দূরে একটা বাঁধানো দেখতে পাচ্ছ সার্টিফিকেট মতো, এতে কিন্তু ওনাকে যে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে যে একটা ভালো স্বীকৃতি দিয়েছে, সেটাই উনি সেই সার্টিফিকেটটা উনি ওখানে টানিয়ে রেখেছেন। আমাদের মতো যারা অন্যান্য টুরিস্টরাও গেছে, তারাও কিন্তু বারবার করে এই মুখোশ তৈরির যে বিভিন্ন শিল্পী, তাদের যে একদম শিল্পীর যে ওয়ার্কশপ, তার মধ্যে ঢুকে তাদেরকে বিরক্ত না করে তাদের কাজের ভিডিও তুলছিল। আমিও সেরকমই একজন শিল্পীর এই ভিডিও তোলার চেষ্টা করেছি। কি অসাধারণ হাতের কাজ! হাতের তুলির টানে যে কাগজের মণ্ড থেকে এত সুন্দর মুখোশ বানানো যায়, সেটা কিন্তু আমি এই প্রথমবার দেখলাম। এরপরে মুখোশ গ্রাম থেকে বেরিয়ে সে তো এক বড় বিপত্তি। আমাদের জিপিএস টাওয়ার লোকেশনের ভুলভাল টাইমিং সেটিংসের জন্য আর নেটওয়ার্ক না পাওয়ার জন্য আমরা হারিয়ে গেছিলাম একদম কোর জঙ্গলের ভিতরে। আর এই যে দেখতে পাচ্ছ, সেই সময়ে আমার তোলা একটা ছোট্ট ভিডিও। আমি এটা আমার স্মৃতির মণিকোঠায় চিরকাল স্মরণ করে রাখব, যে পুরো জঙ্গলের মাঝে কোনো রকম জিপিএস নেটওয়ার্ক না পেয়ে কিভাবে দুটো গাড়ি পুরো মাঝখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল। আগে পিছে ডাইনে বায়ে কিন্তু কিছুই পেলাম না। আর এই হলো সেই জঙ্গলে আমাদের গাড়ি একটা জায়গায় আটকে যাওয়া, যেখানে সবাই মিলে সেই গাড়িটাকে ঠেলে তোলার চেষ্টা করছে। এরপরে ফিরে এলাম আমাদের বনপাহাড়ি ইকোস্টে, আর আজকের আকর্ষণ ছিল পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ। এই যে যাদের পারফর্ম করতে দেখছো, এরা কেউই কিন্তু
মহিলা নয়, সবাই কিন্তু পুরুষ, এবং সবাই বিভিন্ন ড্রেস পরে কিছু ছেলের বেশে বা কিছু মেয়ের বেশে কিন্তু এই নাচ পরিবেশন করে থাকে। এদের সাথে নিজস্ব বাজনা থাকে, যেই বাজনার তালে তালেই কিন্তু এরা নাচে। সাধারণত আমাদের পুরাণের বিভিন্ন কাহিনী, সেটা রামায়ণ মহাভারত বা আমাদের কৃষ্ণর বিভিন্ন যে কাহিনী আছে তার উপরেই বেস করে, বা দুর্গার যে একটা মহিষাসুর বধ, এটাও কিন্তু খুব জনপ্রিয় এদের এই ছৌ নাচে। এত বড় ভারী একটা মুখোশ পরে কি সুন্দর, এত সুন্দর যে পারফরমেন্স এই যে করছিল, সেটা কিন্তু দেখে আমাদের গায়ে তখন রীতিমতো কাঁটা দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছ যে নাচটা বা যে ক্যারেক্টারটা উনি প্লে করছে, সেটা কিন্তু ছিল কৃষ্ণের ক্যারেক্টার। এখানে দ্রৌপদীর বস্ত্রহরণের কিছু ঘটনা তুলে ধরার চেষ্টা করছিল ওরা। কেমন লাগলো তোমাদের পুরুলিয়ার আমাদের এই পুরো সিরিজগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কিছু স্টিল ফটো তোমাদের জন্য শেয়ার করলাম, দেখে জানিও যে তোমাদের পুরুলিয়া কেমন লাগে, বা তোমরাও পুরুলিয়া কখনো গেছো কিনা, গেলেও বা কোথায় ছিলে, সমস্ত কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে এই ভিডিওটার শেষে একটা লাইক করে দিও। দেখতে থেকো 3A স্টোরি। 3A স্টোরিতে নতুন নতুন গল্প নিয়ে কিন্তু আমরা সোম থেকে শুক্র প্রতিদিনই হাজির হচ্ছি। ভালো থেকো সবাই। খুব শিগগিরই নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর 3A স্টোরির টুইস্ট কিন্তু এই শিগগিরই রিভিল হতে চলেছে। ভালো থেকো সবাই, পরের ব্লগে আবার দেখা হবে।